নমস্কার, চলে এসেছি তোমাদের মাঝে শ্রুতি রান্নাঘর নিয়ে। আজ আমি কাতলা মাছের মাথা দিয়ে কলাই শাকের রেসিপি করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে যে কলাই শাক হয়েছে, এখন আমি কলাই শাকগুলো তুলে নেব। এই যে এখানে আমার অনেকগুলো হয়ে গিয়েছে, এইগুলো আমার হয়ে যাবে। এখন আমি বেছে ধুয়ে নেব। এতগুলো শাক আমার হয়েছে, এখন আমি বেছে নেব। এক এক করে সব বেছে নেব। সব শাকগুলো আমি বেছে নিয়েছি, এখন আমি শাকগুলো ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন শাকগুলো আমি কেটে নেব। এইভাবে কেটে নেব। শাকগুলো আমার কাটা হয়ে গিয়েছে। আর এদিকে কড়াইটাতে বসিয়ে দিয়েছি, উনুনটা ধরিয়ে দিয়েছি। এখন মাছের মাথার ভিতরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ। এখন ভালো করে মেখে নেব। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো মাছের মাথা। একটা মাথায় আমার ছাড়তে হয়েছে, অনেক বড় মাথাটা কাতলা মাছের। বড় মাথা হলে বেশি টেস্ট হবে। এক সাইড আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দেবো। মাছের মাথাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। এভাবে ভেজে নিয়েছি। কড়াইতে যে তেল আছে এতে আমার শাকটা হয়ে যাবে। এখন আমি দিয়ে দেব ফোড়নের শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, কাঁচা লঙ্কা, দিয়ে দেব মাছের মাথা। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ, এখন দিয়ে দেব শাক। শাকটা আমার কষি একদম অল্প হয়ে যাবে। এই যে শাক দিয়ে আমার জল ছেড়ে দিয়েছে, এক্সট্রা আমার কোনো জল লাগবে না। এই জলে আমার সিদ্ধ হয়ে যাবে শাকটা ভালোভাবে।
এখন আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। আলতো আঁচে রান্না করে নিতে হবে। শাকটাও আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। মাথাগুলো এখন ভেঙে দেব। আর এখানে নিয়ে নিয়েছি একটু চালের গুঁড়ো। এখন দিয়ে দেব জল। সামান্য একটু জল দিয়ে গুলিয়ে নেব। এখন দিয়ে দেব চালের গুঁড়ো। ভালোভাবে এখন নেড়ে নেব। কাতলা মাছের মাথা দিয়ে আমার কলাই শাকের ঘন্টটা আমার হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। আমার এই কাতলা মাছের মাথা দিয়ে মটর কলাই শাক ঘন্ট রেসিপিটা আমার হয়ে গিয়েছে। তা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।